আগের ক্লাসে আমরা দ্য পোর্ট্রেট অব এ লেডি এই প্রোজ পিসের ফার্স্ট পার্ট মানে পার্ট 1 পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা পার্ট 2 পড়ব। ওকে, তাহলে চলো শুরু করি। অ্যাজ দ্য ইয়ার্স রোল্ড by we saw less of each other for some as the years rolled by we saw less of each other যখন মানে কয়েক বছর কাটতে না কাটতেই আমাদের মানে একে অপরের সঙ্গে খুব কম দেখা হতে শুরু হলো। For some time she continued to wake me up and get me ready for school. কিছুদিন তিনি আমাকে ঘুম থেকে তুলে স্কুলের জন্য তৈরি করার কাজ করে গেছিলেন। When I came back, she would ask me what the teacher had taught me. বাড়ি যখন আমি ফিরে আসতাম তখন উনি আমায় জিজ্ঞেস করতেন যে শিক্ষক শিক্ষিকারা কী কী শিখিয়েছেন। I would tell her English words and little things of Western science. আমি ওনাকে বলতাম যে ইংরেজি শব্দ, পশ্চিমী বিজ্ঞান শিক্ষার ছোটোখাটো বিষয়, তারপরে লার্নিং অফ দ্য ল অফ গ্রেভিটি, মাধ্যাকর্ষণ সূত্র, আর্কিমিডিস প্রিন্সিপাল, আর্কিমিডিসের নীতি, দ্য ওয়ার্ল্ড বিং রাউন্ড অ্যাটসেট্রা, তারপর পৃথিবী গোলাকার হওয়া ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাকে স্কুলে পড়ানো হয়েছে, এগুলো বলতাম। দিস মেড হার আনহ্যাপি। এটা তাকে খুশি করেছিল, মানে এগুলো ওনার ভালো লাগতো না। শি কুড নট হেল্প মি উইথ মাই লেসন্স। তিনি আমাকে পড়াশোনায় তেমন একটা সাহায্য করতে পারতেন না। She did not believe in the things they taught at the English school and was distressed that there was no teaching about God and scriptures. ইংরেজি মাধ্যম স্কুলে যা শেখানো হতো তাতে তার বিশ্বাস ছিল না, এবং সেখানে যে ঈশ্বর ও ধর্মশাস্ত্র শেখানো হতো না, সেখানে তিনি এই বিষয়টাতে ইনি খুব মর্মাহত হতেন। Distressed means মর্মাহত। ওকে, one day I announced that we were being given music lessons. একদিন আমি ঘোষণা দিলাম যে আমাদেরকে সঙ্গীত শিক্ষা দেওয়া হচ্ছিল। She was very disturbed. তিনি খুবই বিচলিত হয়ে পড়লেন। To her, music had lived association. ওনার মতে সঙ্গীতের সঙ্গে একটা মানে অশ্লীল অ্যাসোসিয়েশন মানে যোগাযোগ আছে, সেটা বললেন। লিউড মিন্স অশ্লীল। ইট ওয়াজ দ্য মনোপলি অফ হারলটস অ্যান্ড ব্যাগার্স অ্যান্ড নট ম্যান্টল অফ জেন্টেল ফোকস। ওনার মতে যে এটা হচ্ছে হারলট, বেগার্স যেন ভিক্ষুক, এবং হারলট হচ্ছে গণিকা, মানে এদের বিষয়, মানে বাইজি টাইজি এদের বিষয়, গান বাজনা করাটা বা ভিক্ষাবৃত্তি, গান বাজনা করে ভিক্ষাবৃত্তি করাটা এদের বিষয়। এগুলো ভদ্রলোক, জেন্টেল ফোকস মানে ভদ্রলোকের বিষয় এটা না। She said nothing but her silence meant disapproval. উনি কিছুই বলতেন না, কিন্তু উনি যে চুপচাপ থাকতেন সেটাই ছিল অসম্মতির লক্ষণের প্রকাশ। She rarely talked to me after that. তারপর থেকে তিনি আমার সঙ্গে প্রায় কথা বলতেনই না। When I went up to university, যখন আমি ইউনিভার্সিটিতে গেলাম মানে বিশ্ববিদ্যালয়ে গেলাম, I was given a room of my own. আমাকে একটা নিজের ঘর দেওয়া হলো, মানে আমার শুধুমাত্র আমার ব্যবহারের জন্য। আমি মানে খুশবন্ত সিং। The common link of friendship was snapped. বন্ধুত্বের যে একটা যোগসূত্র সেটা স্ন্যাপড হয়ে গেছে। স্ন্যাপড মিন্স কেটে গেছে, ছিঁড়ে গেছে। My grandmother accepted her seclusion with resignation. আমার ঠাকুরমা
নিরুপায় হয়ে তার নিঃসঙ্গতা সেটা মেনে নিয়েছেন। স্যাক্লুশন মিন্স হচ্ছে গিয়ে একাকিত্ব, আর রেজিগনেশন হচ্ছে গিয়ে হাল ছেড়ে দেওয়ার মনোভাব। She rarely left her spinning wheel to talk to anyone. মানে কারোর সঙ্গে কথা বলার জন্য তিনি তার চরকা ছেড়ে কখনোই উঠতেন না। From sunrise to sunset, she sat by her wheel spinning and reciting prayers. সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনি তার চরকার পাশে বসে বসে সুতো কাটতেন এবং প্রার্থনা করতেন। Only in the afternoon she relaxed for a while to feed the sparrows. কেবল বিকেলবেলায় চড়ুর পাখিদের খাওয়ানোর জন্য তিনি কিছুটা সময় বিশ্রাম নিতেন। While she sat in the veranda, breaking the bread into little bits, hundreds of little birds collected round her, creating a veritable bedlam of chirruping. কেবল বিকেলবেলায় খাওয়ানোর জন্য তিনি কিছুটা বিশ্রাম নিতেন। বারান্দায় বসে তিনি যখন রুটিগুলো ছোট ছোট টুকরো করে করতেন, তখন কী হতো জানো, মানে 100 মানে শয়ে শয়ে ছোট পাখিগুলো এসে কী করতো, তাকে ঘিরে জড়ো হয়ে কিচিরমিচির শব্দ করে একটা মানে একদম একটা বিরাট একটা সাউন্ড সৃষ্টি করে দিত, অনেকগুলো শব্দ করে সেগুলো মানে সাউন্ড শুরু করে দিত। তো এখন হচ্ছে মানে ভ্যারিটেবল মিন্স মানে সত্যিকার, অ্যাকচুয়াল। তারপরে তোমার ব্যাডলাম মিন্স মানে একটা মানে গোলমালের যে একটা অবস্থা, গোলমাল শোনা যাচ্ছে সেটা। আর চিরুপিংস মানে কিচিরমিচির শব্দ সেটা। সাম ইভেন সেট অন হার হ্যাট, কেউ বসতো এই পাখির মধ্যে, কেউ তার মাথায় বসতো। শি স্মাইল্ড বাট নেভার শুট দ্যাম অ্যাওয়ে, তিনি কী করতেন, তিনি হাসতেন কিন্তু কাউকে তিনি কখনো কী করতেন না, হাত মানে শুট মিন্স হাত নাড়িয়ে কোনো কিছুকে তাড়িয়ে দেওয়া, এরকম তিনি করতেন না। ইট ইউজ টু বি দ্য হ্যাপিয়েস্ট হাফ আওয়ার অফ দ্য ডে ফর হার, এটাই ছিল মানে ওনার কাছে এই যে মানে এই আধ ঘন্টা সময় তার কাছে সবচাইতে মানে সুখের টাইম ছিল আর কি। When I decided to go abroad for further studies, I was sure my grandmother would be upset. আবার পড়াশোনার জন্য যখন আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলাম, আমি নিশ্চিত ছিলাম যে আমার ঠাকুরমা মানে আপসেট হবেন, বিচলিত হবেন। I would be away for 5 years, 5 বছরের জন্য আমি দূরে থাকবো। And at her age one could never tell, কিন্তু তার সেই বয়সে কেউ কখনো বলতে পারতো না। But my grandmother could, কিন্তু আমার ঠাকুমা বুঝতে পেরেছিলেন। She was not even sentimental, তিনি একটুকু মানে সেন্টিমেন্টাল আবেগপ্রবণ হলেন না। She came to leave me at the railway station but did not talk or show any emotion. তিনি রেলওয়ে স্টেশনে আমাকে ছাড়তে এসেছিলেন কিন্তু কোনো কথা বলেননি, কিন্তু কোনো আবেগ প্রকাশও করেননি। Her lips moved in prayers, her mind was lost in prayers, মানে প্রার্থনা উচ্চারণে তার ঠোঁট দুটো নড়ছিল, তার মন প্রার্থনার মধ্যে ডুবেছিল। Her fingers were busy telling the beads of her rosary, তার আঙুলগুলি ব্যস্ত ছিল জপমালার পুঁতি গোনার, ওই পুঁতিগুলো মানে পুঁতিগুলোকে উনি গুনছিলেন আর কি। রোজারি মিন্স জপের মালা। Silently she kissed my forehead and when I left, I cherished the moist imprint as perhaps the last sign of physical contact between us. নিঃশব্দে তিনি আমার কপালে চুমে খেয়েছিলেন এবং যখন আমি চলে গেলাম সেই ভেজা চিহ্নটুকু একদম যত্ন করে মানে নিয়ে গেলাম আর কি। সম্ভবত আমাদের দুজনের সেই ফিজিক্যাল কন্ট্যাক্ট, সেটা লাস্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট ছিল। বাট দ্যাট ওয়াজ নট সো, কিন্তু তা মোটেই সেরকম ছিল না।
After 5 years I came back home. 5 বছর পর আমি বাড়ি ফিরে এলাম। And was met by her at the station. এবং স্টেশনে ওনার সঙ্গে দেখা হলো। She did not look a day older. তার বয়স একদিনও বেড়েছে বলে মনে হচ্ছিল না। She still had no time for words. তখনও তার কথা বলার সময় ছিল না। And while she clasped me in her arms, I could hear her reciting her prayers. যখন তিনি আমাকে তার দুহাত দিয়ে জড়িয়ে ধরেছিলেন, উনি যে মন্ত্র উচ্চারণ করছিলেন সেটা আমি শুনতে পেয়েছিলাম। তো এখানে কোথায় গেল, ক্ল্যাপসড মে কোনো কিছু জাপটে ধরা, যেভাবে ঠাকুরমা খুশবন্ত সেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন সেটাকে বলা হচ্ছে। Even on the first day of my arrival, her happiest moments were with her sparrows, whom she fed longer and with frivolous rebukes. এমনকি আমার আসার প্রথম দিনটিও তার সবচেয়ে সুখের মুহূর্ত ছিল কোনটা? চড়ুই পাখিদের সাথে উনি যে সময় কাটাতেন সেটা, যাদেরকে তিনি অনেক সময় ধরে বকাঝকা, বাচ্চাদের মতো যেভাবে বকাঝকা করে খাওয়াচ্ছিলেন। ফ্রিভোলাস ছেলে মানুষই পূর্ণ, আর রিভিউস মিনস স্কোল্ড, বকাঝকা করা। In the evening a change came over her. সন্ধেবেলা তার মধ্যে একটা পরিবর্তন দেখা গেল। She did not pray. উনি প্রেয়ার করলেন না, প্রার্থনা করলেন না। She collected the women of the neighborhood and got an old drum and started to sing. ইনি কী করলেন? প্রতিবেশী মহিলাদের জড়ো করলেন, একটা পুরনো ঢোল নিয়ে গান গাইতে শুরু করলেন, সেটা করলেন। For several hours she thumped the sagging skin of the dilapidated drum. কী করলেন উনি? কয়েক ঘন্টা ধরে সেই যে ঢোলটা পুরনো হয়ে গেছে এরকম ঢোলটাকে, যার ঝুলে পড়ছে, যার চামড়া টামড়া, সেখানের মধ্যে উনি করতেছেন, চাপড় মারতে শুরু করলেন। অ্যান্ড স্যাং অফ দ্য হোম কামিং ওয়ারিয়ার্স, আর যে সমস্ত যোদ্ধারা বাড়ি ফিরে আসছে তাদের উদ্দেশ্য করে উনি গান করছিলেন। তারপরে we had to pursue her to stop to avoid overstrain. আমরা কি করলাম? ওনাকে বললাম যে তুমি থামো, একটু স্ট্রেন নিও না, তুমি ধকল নিও না। That was the first time since I had known her that she did not pray. আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি যতদিন ধরে ওনাকে চিনি, এটাই ছিল প্রথম যখন তিনি আর কোনো প্রার্থনা করেননি। The next morning she was taken ill. পরদিন সকালবেলা তিনি অসুস্থ হয়ে পড়লেন। It was a mild fever and the doctor told us that it would go. গায়ে সামান্য জ্বর ছিল, অল্প স্বল্প জ্বর। ডাক্তারবাবু বললেন জ্বর কমে যাবে। But my grandmother thought differently. কিন্তু আমার ঠাকুরমা অন্যরকম ভেবেছিলেন। She told us that her end was near. তিনি আমাদেরকে বলেছিলেন যে তার শেষ সময় চলে এসেছে। She said that since only hours before the close of the last chapter of her life she had omitted to pray, she was not going to waste any more time talking to us. তিনি বলেছিলেন যেহেতু তার জীবনের শেষ চ্যাপ্টার চিরতরে বন্ধ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে তিনি প্রেয়ার করে ছেড়ে দিয়েছেন, তাই তিনি আমাদের সঙ্গে আর কথাবার্তা বলে সময় নষ্ট করতে চান না। We protested. আমরা কী করলাম? আপত্তি জানালাম। But she ignored our protest. কিন্তু তিনি আমাদের আপত্তি শুনলেন না। She lay peacefully in bed and praying and telling her beads. তিনি শান্তভাবে বিছানায় শুয়ে প্রার্থনা করতে থাকলেন আর মালা জপতে থাকলেন। Even before we could suspect, her lips stopped moving and the rosary fell from her lifeless finger.
আমাদের কোনো কিছু সন্দেহ হওয়ার আগেই তার ঠোঁট দুটো নড়াচড়া প্রায় বন্ধ হয়ে গেল এবং প্রাণ মানে হয়ে গেল, আঙুলগুলো একদম কোনো প্রাণ নেই এমন হয়ে গেল, আর জপমালা যেটা জপছিলেন সেটা হাত থেকে পড়ে গেল। A peaceful pallor spread on her face and we knew that she was dead. একটা শান্তিপূর্ণ ফ্যাকাশে ভাব তার সারা মুখে ছড়িয়ে পড়ল, আর আমরা বুঝলাম কি যে উনি মৃত। প্যালোর কোথায়? প্যালোর মিন্স হচ্ছে ফ্যাকাশে ভাব, মানে রক্ত না থাকলে যেরকম হয় ওই রকম অবস্থা হয়েছিল। উই লিফটেড হার অফ দ্য বেড। আমরা প্রথা অনুযায়ী আমরা তাকে কী করলাম, অ্যাজ ইজ কাস্টমারি, মানে এটাই তো প্রথা, বিছানায় কেউ মারা গেলে বিছানা থেকে নামিয়ে নিতে হয়। অ্যান্ড লেড হার অন দ্য গ্রাউন্ড, এবং মাটিতে ওনাকে শোয়ালাম। অ্যান্ড কভার্ড হার উইথ এ রেড শ্রাউড, এবং তাকে লাল রঙের কাপড় দিয়ে ঢেকে দিলাম। শ্রাউড মিন্স মৃত ব্যক্তিকে যে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, মানে সব আচ্ছাদনের কাপড়। After a few hours of mourning, we left her alone to make arrangements for her funeral. কয়েক ঘন্টা বিলাপ করার পর আমরা তার শেষকৃত্যের ব্যবস্থা করার জন্য আমরা তাকে একা ফেলে রেখে গেলাম। ফিউনারেল মিন্স হচ্ছে মানে যে শেষকৃত্য, অন্ত্যেষ্টিক্রিয়া। In the evening, we went to her room with a crude stretcher to take her to be cremated. আমরা কি করলাম, সন্ধেবেলা তার সব দাহ করার জন্য তাকে নিয়ে যেতে আমরা একটা সাদামাটা ছোট মানে একদম সিম্পল একটা স্ট্রেচার নিয়ে তার ঘরে যাচ্ছিলাম। ক্রিমেটেড মিন্স হচ্ছে সব দাহ করা। The sun was setting and had lit her room and veranda with a blaze of golden light. সূর্য অস্ত যাচ্ছিল এবং সোনালি আলোর একটা মানে তার ঘর ও বারান্দা চারিদিকে আলোকময় করে তুলেছিল। We stopped halfway in the courtyard. আমরা কি করলাম, উঠোনের মাঝ বরাবর এসে আমরা মানে থেমে গেলাম। All over the veranda and in her room, right up to where she lay dead and stiff wrapped in the red shroud, thousands of sparrows sat scattered on the floor. সাদা বারান্দা ও ঘর জুড়ে যেখানে তার মানে মৃতদেহটা লাল কাপড় দিয়ে পেঁচিয়ে সেখানে রাখা ছিল, সেই মেঝেতে কি হলো, থাউজেন্ড অফ স্প্যারোস স্যাট স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর, সেখানে হাজার হাজার চড়ুই পাখি ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। দেয়ার ওয়াজ নো চিরুপিং, কোনো কিচিরমিচির শব্দ ছিল না। উই ফেল্ট সরি ফর দ্য বার্ডস অ্যান্ড মাই মাদার ফেস্ট সাম ব্রেড ফর দ্যাম। পাখিগুলোর জন্য আমাদের খুব দুঃখ হলো এবং আমার মা তাদের জন্য কতগুলো রুটি নিয়ে এলেন। She broke it into little crumbs. তিনি রুটিগুলিকে ছোট ছোট টুকরো করলেন। The way my grandmother used to, যেভাবে আমার ঠাকুরমা করতেন, and threw it to them, এবং আর তাদের দিকে এগুলোকে ছুঁড়ে দিলেন। The sparrow took no notice of the bread. চড়ুই পাখিগুলো রুটির দিকে কোনো ধ্যানই দিল না। When we carried my grandmother's corpse off, যখন আমরা আমার ঠাকুমার মৃতদেহ বয়ে নিয়ে গেলাম, corpse means মৃতদেহ, যেটাকে বয়ে নিয়ে গেলাম, দে ফ্লিউ অ্যাওয়ে কোয়াইটলি, তখন ওরা কী করলো, তারা নীরবে উড়ে চলে গেল। নেক্সট মর্নিং দ্য সুইপার সোয়াপ্ট দ্য ব্রেড ক্রাম্স ইনটু দ্য ডাস্টবিন। পরদিন সকালবেলা রুটির টুকরোগুলো কী করলো, সেই ঝাড়ুদার সুইপার এসে একসাথে জড়ো করে সেগুলোকে ডাস্টবিনে ফেলে দিল। তো থ্যাংক ইউ, চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করছি। কোয়েশ্চেন আনসার্স তোমরা পেয়ে যাবে।